আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব এমন একটি যুদ্ধ নিয়ে, যে যুদ্ধে মাত্র 3000 মুসলিম সৈন্য 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধে জয়লাভ করেছিল। এই যুদ্ধে মুসলমানদের পরপর 3 জন সেনাপতি শহীদ হয়েছিল এবং অবশেষে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা তুলে দেওয়া হয় এবং সে বীর বিক্রমে যুদ্ধ করে 9টি তলোয়ার সে ভেঙেছিল। অষ্টম হিজরি মোতাবেক 629 খ্রিস্টাব্দে আরবের মরুভূমির কোল থেকে মোতাররণা ক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছেন 3 প্রকৃত বীর। 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত ছোট একটি সৈন্যদল নিয়ে তারা ছুটছেন মদিনা থেকে উত্তরে সিরিয়ার দিকে। লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা। যে বাহিনী প্রকৃত অর্থে বিশাল ছিল, তাতে রয়েছে প্রায় 2 লক্ষ সৈন্য। এই বিশাল বাহিনীর বেরিয়েছে 3000 সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচুকাটা করার জন্য, অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল তাদের উপর। সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয় লাভ করেছিল। পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা, কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল 3 মহাবীরের শাহাদতের বিনিময়ে। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন নিজেদের প্রাণ। সেই 3 বীরের নাম যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব এবং আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় পালক পুত্র ছিল। ওসামা বিন যায়েদ এর সম্মানিত পিতা, যাকে ডাকা হতো যায়েদ বিন মুহাম্মদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র বলে। নিজ পিতামাতাকে ছেড়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছিলেন নিজের পরম আশ্রয় হিসাবে। সর্বপ্রথম যারা ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিলেন, তিনি তাদের একজন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীগণের মধ্যে হতে তিনি একজন। রাসূলের প্রেরিত শরিয়ার সর্বপ্রথম সেনানায়ক তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআন কারিমে বর্ণিত হয়েছে, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জাফর তাইয়ার নামে সুপরিচিত। রাসূলের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহোদর ভাই। তিনি ছিলেন হাবশায় অবস্থানরত মুহাজির মুসলিম কাফেলার আমির। নাজ্জাশীর সম্মুখে ইসলামের শাশ্বত সৌন্দর্য বর্ণিত হয়েছিল তারই উচ্চারণে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের কবি, আনসারী সাহাবীগণের মধ্যে অগ্রগণ্য একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা দয়া করুন আব্দুল্লাহ বিন রাওয়াহার প্রতি। নিশ্চয়ই তিনি সেই মজলিস সমূহকে পছন্দ করেন, জানি গর্ব করেন ফেরেশতাগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজদ গোত্রের বীর সাহাবী হারিস বিন উমাইর আল আজদিকে দিয়ে বুশরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি। এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট। বুশরার উদ্দেশ্যে যাত্রাকালে প্রতিমধ্যে খ্রিস্টান গাসসানীদের রাজা সুরাহবিল আমর হত্যা করে ফেলে রাসূলের এই দূতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনায় হন তীব্র আহত। অবিলম্বে 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক সুরাহবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই বাহিনীর প্রধান নিযুক্ত করেন তার প্রিয় পাত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলে দেন, যদি যায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর, জাফর শহীদ হলে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। অতঃপর তিনি যায়েদ বিন হারেসার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোমল স্বরে উপদেশ দেন, তোমরা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠভাবে ধারই রাস্তায় যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকতা এবং সীমা লঙ্ঘন যেন না হয়। কোনো শিশু এবং মহিলা যেন হত্যা না করা হয়, কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত না করা হয়, কোনো ইবাদতখানায় যেন ধ্বংস করা না হয়, কোনো বৃক্ষের গায়ে যেন আঘাত না করা হয়, কোনো স্থাপনাকে যেন চূর্ণ বিচূর্ণ করা না হয়। মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে। আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমল সুরে বলেন, আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন। তখন এক বীর প্রাণ তার স্ত্রী জবাবে বলেন, আল্লাহ তাআলা আমাকে যেন আর ফিরিয়ে না আনেন। সেই বীর প্রাণ সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মাআনের অধিগত মুতা নামক স্থানে মুসলিম বাহিনীর মুখোমুখি হয় রোমীয়দের। রোমীয় সৈনিকদের নেতৃত্ব ছিল তাদের রাজা হেরাক্লিয়াস নিজেই। প্রায় 2 লক্ষ সৈন্য এসেছে মাত্র 3000 মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশাল এই বাহিনী মুসলিমরা বসে যান পরামর্শে, যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন, এ নিয়ে হয় আলোচনা। বীরপ্রাণ আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দের চিত্তে বলেন, জিহাদ চালিয়ে যাও। অবশিষ্ট সাহাবা একরামের রক্তে উন্মুক্ত হয়ে ওঠে জিহাদের তরঙ্গমালা। অবশেষে তারা ধরাশায়ী করেন রোমীয়দের সে বিশাল বাহিনীকে। বেজে ওঠে
যুদ্ধের দামামা চারদিকে, রণক্ষেত্র বিক্ষিপ্ত ধূলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার। কান পাতলে শোনা যায় অস্ত্রের ঝঞ্ঝনি, তার বুক চিরে বেশে উঠে মুসলিম মুজাহিদগণের আল্লাহু আকবার ধ্বনি। সেনাপতি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এ যুদ্ধের প্রথম শহীদ। তার শাহাদাতের পর ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার, অর্থাৎ জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আঁচড়। অতঃপর হিংস্র সিংহের মতো তিনি কোচকাটা করতে থাকেন রোমীয় সৈন্যদের। তারা কেটে ফেলেন জাফর তাইয়ারের ডান হাত, তিনি বাম হাত আঁকড়ে ধরেন। অতঃপর বাম হাত কেটে ফেলেন তারা, তিনি দুই বাহু দিয়ে ধরে রাখেন পতাকা। পবিত্র পতাকাকে তিনি হতে দেননি ভূপাতিত। শত্রুরা এবার তীর বিদ্ধ করে তার হৃৎপিণ্ডে, তিনি ঢলে পড়েন শাহাদতের শোক নিদ্রায়। অতঃপর পবিত্র পতাকা গায়ে মাটির স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসূলের ঘোষিত অপর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত আছে, সেদিন নিহত জাফর তাইয়ারের কাছে এসে তার শরীরে 50টি তীর এবং তরবারে আঘাত গণনা করেছি। এর সবকটি ছিল সম্মুখ দিকে, পিছন দিকে কোনো আঘাত ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উৎকৃষ্ট সনদে মুস্তাদরাকে হাকিম এবং তাবারানীতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাফর বিন আবি তালিবকে জান্নাতের ফেরেশতাদের সাথে দেখেছি, তার পা দুটো রক্তে রঞ্জিত আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফর তাইয়ারের মৃত্যুর পর বীর দফে যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন রাওয়াহার মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবী বদরের যোদ্ধা সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ওহে মুসলিম যোদ্ধাগণ, ভালো হয় আপনারা একজন সেনাপতি ঠিক করে নিন। সাহাবা একরাম বললেন, আপনার হাতেই থাকুক পতাকা। তিনি বললেন, আমি এ কাজের যোগ্য নই। অতঃপর তিনি এগিয়ে যান বিস্ময় বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা। তাকে বলেন, যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের বয়স তখন মাত্র 3 মাস। তিনি বিনত স্বরে বলেন, আমার চেয়ে অধিক উপযুক্ত আপনি, আপনি বদরে একজন গর্বিত মুজাহিদ। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তুলে দেন পতাকা। পতাকা হাতে তুলে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে, এমন যুদ্ধ করেন যাতে 20 বছরের তার কাফারা হয়ে যায় আল্লাহর রাস্তায়। এটি ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মহড়া। সেদিনকার মতো লড়াই তিনি আর কখনো করেননি আগে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামিনী খঞ্জরই অবশিষ্ট ছিল। 9টি তলোয়ারই ভেঙে গিয়েছিল যখন, কল্পনা করুন এই 9 তরবারির আঘাতে কত শত্রু প্রাণ বোধ করেছিলেন তিনি। একের পর এক তলোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল, বীরদর্শে করে গেছেন লড়াই। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবীগণ। এই অবস্থাতেই যুদ্ধ চলছিল পূর্ণ একদিন। মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্য রণে ভঙ্গ দেননি। রোমীদের বিশাল সেনাবাহিনীর প্লাবনের মুখে তারা ঠায় দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতে অন্ধকার হয়ে আসে আকাশ, এগিয়ে আসে সূর্যাস্তের পালা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 2 লক্ষ সৈন্যের বিপরীতে 3000 সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পারেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভূতপূর্ব রণকৌশল। সে সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না, তাই রোমীয়রা সে রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাঁবুতে। কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছিটাফোঁটা। তারা ছটফট করছিল অস্থিরতায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে নিরাপদে অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল সেই নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য অনেক সাহায্য এসেছে এমনটি সূত্রদের মনে ঢুকিয়ে দেওয়া। ফলে রোমীদের অন্তরে সৃষ্টি হবে ত্রাস, কারণ গতকাল 3000 সৈন্যের সাথে যুদ্ধ করে তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের সক্ষমতা। এখন তাদের সাহায্য এলে রোমীদের কি পরিণতি হবে এভাবে তারা হয়ে পড়বে কুণ্ঠিত। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল গ্রহণ করেন। এক, সারা রাত ধরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে ঘন ধুলোবালি উড়াতে থাকেন, যাতে করে রোমীয়রা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোনো সাহায্য এসেছে। তিনি সেনাবাহিনীর বিন্যাস পাল্টে ফেলেন। মাইমানা তথা ডান বাঘকে বানিয়ে ফেলেন মাইসারা,
তথা ভামবাগ। মাইসারাকে বানিয়ে ফেলেন মাইমানা। এমনি ভাবে অগ্রভাগকে নিয়ে যান পিছনে, আর পিছন ভাগকে নিয়ে আসেন অগ্রে। সকালে উঠে মুসলিম বাহিনীর এই পরিবর্তন অবস্থান প্রত্যক্ষ করে রোমীয়রা নিশ্চিত বিশ্বাস করে নেবে মুসলমানদের জন্য নিশ্চয়ই বিরাট সাহায্য এসেছে। তাদের মনোবলে প্রসাদ আস্তে আস্তে ধসে পড়বে। তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পেছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী। সেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো, যাতে রোমীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসছে। এইভাবে তাদের মনে ত্রাস আরো ঘনীভূত হতে থাকবে। পরবর্তী দিন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন। এ দেখে রোমীয়রা মনে করে খালিদ তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে হয়তো, তাই মুসলিম বাহিনীর পশ্চাদাবনে দ্বিধাবোধ করতে থাকে। সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা পিছু হামলার দুঃসাহস করতে পারেনি। মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান 3 মহাবীর। তাদের সাথে শহীদ হন আরো 9 জন বীর প্রাণ সাহাবী। ঐতিহাসিক এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এই 12 জন সাহাবী। অপরদিকে মুসলিম মুজাহিদগণে রোমীদের হাজার হাজার সৈন্য কুচপাটা করে ছিনিয়ে এনেছিলেন বিজয়। যে বিজয় এসেছিল আল্লাহর দরবারে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে।